নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ২০২৫ নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। এই প্রক্রিয়াটি আগামী আগস্ট ২০২৫ থেকে শুরু হবে। কিন্তু আপনাদের অনেকের মনেই এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অনেক প্রশ্ন ছিল। বিশেষ করে কার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়টা অনেকেই স্পষ্ট করে বুঝতে পারছিলেন না। তাই আজ আমরা এই ভিডিওতে আপনাদের সব প্রশ্ন দূর করব আর সহজভাবে বুঝিয়ে দেব কোন ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা তিনটি ভিন্ন পরিস্থিতির কথা বলবো, কারণ আপনার জন্মের তারিখের ওপর নির্ভর করে প্রয়োজনীয় ডকুমেন্টে দিতে হবে। প্রথম ক্ষেত্র, যদি আপনার জন্ম ১ জুলাই ১৯৮৭ সালের আগে হয়ে থাকে। যদি আপনার জন্ম ১ জুলাই ১৯৮৭ সালের আগে হয়ে থাকে, তাহলে আপনার জন্য ডকুমেন্ট জমা দেওয়াটা খুবই সহজ। এই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একটি ডকুমেন্ট জমা দিতে হবে। এই একটি ডকুমেন্ট হতে পারে ১১ দফা ডকুমেন্টের তালিকা থেকে যে কোনো একটি, অথবা যদি আপনার নাম ২০০২ সালের পশ্চিমবঙ্গের ইলেকটোরাল রোলে থেকে থাকে, তাহলে শুধুমাত্র সেই পাতাটি জমা দিলেই হবে। সেক্ষেত্রে আপনাকে আর ১১ দফা ডকুমেন্টের কোনো কাগজপত্র দিতে হবে না। দ্বিতীয় ক্ষেত্র, যদি আপনার জন্ম ১ জুলাই ১৯৮৭ সাল থেকে ১ জানুয়ারি ২০০২ সালের মধ্যে হয়ে থাকে। এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে, যদি আপনার জন্ম ১ জুলাই ১৯৮৭ সাল থেকে ১ জানুয়ারি ২০০২ সালের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনাকে মোট দুটি ডকুমেন্ট জমা দিতে হবে। ভালো করে বুঝুন। প্রথমত, আপনার নিজের জন্য একটি ডকুমেন্ট। এটি হতে পারে ১১ দফা ডকুমেন্টের তালিকা থেকে যে কোনো একটি, অথবা যেহেতু আপনার জন্ম ২০০২ সালের আগে, তাই যদি ২০০২ সালে আপনার ১৮ বছর বয়স হয়ে থাকে এবং সেই সময়ে আপনার নাম ২০০২ সালের ইলেকটোরাল রুলে থেকে থাকে, তাহলে শুধুমাত্র সেই পাতাটি জমা দিলেই হবে। তবে যদি ২০০২ সালে আপনার ভোটের বয়স না হয়ে থাকে, তাহলে আপনার নাম ইলেকটোরাল রোলে থাকবে না। সেক্ষেত্রে আপনাকে ১১ দফা ডকুমেন্ট থেকে যে কোনো একটি দিতে হবে। দ্বিতীয়ত, আপনার বাবা অথবা মায়ের জন্য একটি ডকুমেন্ট। এটি হতে পারে ১১ দফা ডকুমেন্টের তালিকা থেকে আপনার বাবা অথবা মায়ের যে কোনো একটি, অথবা যদি ২০০২ সালের ইলেকটোরাল রোলে আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের নাম থেকে থাকে, তাহলে শুধুমাত্র সেই পাতাটি জমা দিলেই হবে। সেক্ষেত্রে আপনার বাবা বা মায়ের জন্য ১১ দফা ডকুমেন্টের আর কোনো প্রয়োজন হবে না। এখানে মনে রাখবেন, হয় বাবার ডকুমেন্ট নয় মায়ের ডকুমেন্ট, যে কোনো একটি দিলেই হবে, দুজনের একসাথে দেওয়ার প্রয়োজন নেই। তৃতীয় ক্ষেত্র, যদি আপনার জন্ম ১ জানুয়ারি ২০০২ সালের পরে হয়ে থাকে। সব শেষে আসি তৃতীয় ক্ষেত্রে, যদি আপনার জন্ম ১ জানুয়ারি ২০০২ সালের পরে হয়ে থাকে, তাহলে আপনাকে মোট ৩টি ডকুমেন্ট জমা দিতে হবে। এক্ষেত্রে ভালো করে বুঝে নিন। প্রথমত, আপনার নিজের জন্য একটি ডকুমেন্ট। যেহেতু আপনার জন্ম ২০০২ সালের পরে, তাই আপনার নাম কখনোই ২০০২ সালের ইলেকটোরাল রুলে থাকবে না। কাজেই এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ১১ দফা ডকুমেন্টের তালিকা থেকে যে কোনো একটি ডকুমেন্ট জমা দিতে হবে। দ্বিতীয়ত, আপনার বাবার জন্য একটি ডকুমেন্ট। এটি হতে পারে ১১ দফা ডকুমেন্টের তালিকা থেকে আপনার বাবার যে কোনো একটি, অথবা যদি ২০০২ সালের ইলেকটোরাল রোলে আপনার বাবার নাম থেকে থাকে, তাহলে শুধুমাত্র সেই পাতাটি জমা দিলেই হবে। তৃতীয়ত, আপনার মায়ের জন্য একটি ডকুমেন্ট। এটি হতে পারে ১১ দফা ডকুমেন্টের তালিকা থেকে আপনার মায়ের যে কোনো একটি, অথবা যদি ২০০২ সালের ইলেকটোরাল রোলে আপনার মায়ের নাম থেকে থাকে, তাহলে শুধুমাত্র সেই পাতাটি জমা দিলেই হবে। এই ক্ষেত্রে কিন্তু বাবা এবং মা উভয়ের জন্যই আলাদাভাবে ডকুমেন্ট জমা দিতে হবে। সংক্ষেপে মনে রাখার জন্য, সংক্ষেপে বলতে গেলে, প্রথম ক্ষেত্র, যদি আপনার জন্ম ১ জুলাই ১৯৮৭ সালের আগে হয়, তাহলে মোট একটি ডকুমেন্ট দিতে হবে। যদি আপনার জন্ম ১ জুলাই ১৯৮৭ থেকে ১ জানুয়ারি ২০০২ সালের মধ্যে হয়, তাহলে মোট দুটি ডকুমেন্ট দিতে হবে। আর যদি আপনার জন্ম ১ জানুয়ারি ২০০২ সালের পরে হয়, তাহলে মোট ৩টি ডকুমেন্ট দিতে হবে। আবার বলছি, ভালো করে বুঝে নিন। প্রথম ক্ষেত্র, যদি আপনার জন্ম ১ জুলাই ১৯৮৭ সালের আগে হয়, তাহলে মোট একটি ডকুমেন্ট দিতে হবে। যদি আপনার জন্ম ১ জুলাই ১৯৮৭ থেকে ১ জানুয়ারি ২০০২ সালের মধ্যে হয়, তাহলে মোট দুটি ডকুমেন্ট দিতে হবে। আর যদি আপনার জন্ম ১ জানুয়ারি ২০০২ সালের পরে হয়, তাহলে মোট ৩টি ডকুমেন্ট দিতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি দেখে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ২০২৫-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনাদের সব দ্বিধা দূর হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।